অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য দেব স্টুডেন্টদেরকে, যে সমস্ত স্টুডেন্টরা লয়ের ফ্রেশার্স পাস আউট হয়েছে তাদের ব্যাপারে একটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে যাচ্ছে আজকে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, আমি আবার রিপিট করছি, পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি 29/6/2025-এ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2025 এটার মাধ্যমে একটা রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দিয়েছে, যেখানে অফিসার গ্রেড এর এখানে লিগ্যাল পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট হবে। আমি আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যে কোন পোস্টের জন্য লয়ের স্টুডেন্টরা এলিজিবল রয়েছে, অ্যাপ্লাই করতে পারে, তার কি ক্রাইটেরিয়া রয়েছে, বয়স কত থাকতে হবে, ফর্ম ফিল আপের জন্য কতগুলো স্টেজে পরীক্ষা হবে, কত টাকা লাগবে, পুরো ডিটেলসটাই আজকের ভিডিওর মধ্যে থাকবে। এবং এই বছর এইরকম রিক্রুটমেন্ট সংক্রান্ত আরও বহু ইনফরমেশনস আসতে চলেছে বিভিন্ন সংস্থাগুলো থেকে, আমরা প্রত্যেকটাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করব। এর আগেও আমরা অনেক দিয়েছি, আজকের ভিডিওটাও ফ্রেশার্স যারা আছে তাদের জন্য এবং যারা এক্সপিরিয়েন্স সবার জন্যই হেল্পফুল হতে যাচ্ছে। আচ্ছা, পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লিগ্যালের একটা পোস্ট রয়েছে, আমি একটু মার্ক করে দিই, লেখা রয়েছে দেখো লিগ্যাল রয়েছে। তো অফিসার গ্রেডের একটা পরীক্ষার জন্য এখানে রিক্রুটমেন্ট বেরিয়েছে। প্রথমে এখানে দিয়ে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ডেটস, পরীক্ষা অনলাইন অ্যাপ্লিকেশনস যেটা শুরু হচ্ছে কবে থেকে সেটা দিয়ে দিয়েছে, যে অলরেডি জুলাইয়ের 2 তারিখ থেকে শুরু হয়েছে, অগস্টের 6 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপটা করা যাবে। তাহলে জুলাইয়ের 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, অগস্টের 6 তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে। আর ফার্স্ট ফেজের অনলাইন এক্সামিনেশনস হবে 6 সেপ্টেম্বর 2025 স্যাটারডেতে। সেকেন্ড ফেজের অনলাইন এক্সামিনেশনস হবে 6 অক্টোবর মন্ডে। তাহলে ডেটটাও দিয়ে দিয়েছে এক্সামের, তাহলে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের কবে হবে দিয়ে দিয়েছে। আর থার্ড ফেজের যেটা ইন্টারভিউ সেটা এখন জানায়নি, পরে ওদের ওয়েবসাইটে জানিয়ে দেবে বা ইমেল করে জানিয়ে দেবে। তো সেখানে ফেজ 1 এবং ফেজ 2 যে এক্সাম হবে তাদের ডেটগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে ফর্ম ফিল আপ করার জন্য ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এইটা, যে জুলাইয়ের 2 তারিখ থেকে অলরেডি শুরু হয়েছে, যারা ইচ্ছুক রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য মানে অগস্টের 6 তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করে নেবে। এবার আমরা বাকি অ্যাডভার্টাইজমেন্টের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। নেক্সট যেটা আছে, ফার্স্ট জেনারেল স্ট্রিম, আমি লয়েরও কিন্তু এখানে আছে, আমি লয়ের যে লিগ্যাল পোস্ট আছে সেই লিগ্যাল পোস্টে যাওয়ার আগে আরও একটা জেনারেল পোস্টে ল স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে, একটু সেটা দেখিয়ে নিই ফার্স্ট, তারপর আমি পিওরলি লিগ্যাল যে পোস্ট আছে সেটার দিকে যাব। আচ্ছা, জেনারেল পোস্টেতেও লয়ের ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, জেনারেল স্ট্রিম যেটা রয়েছে সেটাতে। দেখো টোটাল ভ্যাকেন্সি আছে এখানে 28টা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা ল স্টুডেন্টরা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে পরীক্ষাটার জন্য। কারণটা কি, এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনসটা চেয়েছে, দেখো লেখা আছে ব্যাচেলার্স ডিগ্রি ইন ল। লয়ের যারা ব্যাচেলার ডিগ্রিজ রয়েছে, যাদের বিএলএলবি এলএলবি যারা গ্র্যাজুয়েট, তারাও কিন্তু এই জেনারেল স্ট্রিমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কারণ কি, এখানে দেখো ভ্যাকেন্সি দেখো 28 রয়েছে, তার মধ্যে আনরিজার্ভ বা জেনারেল রয়েছে 10টা, ইডাব্লিউএস 4টে, ওবিসি 8টা, এসটি 2টো আর এসসি 4টে, টোটাল 28টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে জেনারেল স্ট্রিমে। এখানে দেখো লেখা আছে মাস্টার্স ডিগ্রি অ্যান্ড ইন এ ডিসিপ্লিনস, যে কেউ মাস্টার ডিগ্রি যদি করে থাকে, এমএ এমএসসি যদি কেউ করে থাকে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু লয়ের ক্ষেত্রে কিন্তু এখানে বলেনি যে এলএলএম লাগবে, লয়ের ক্ষেত্রে বলেছে ব্যাচেলার্স ডিগ্রি ইন ল। লয়ের ক্ষেত্রে যদি কেউ ব্যাচেলার্স ডিগ্রি থেকে থাকে, মানে এলএলবি অথবা যদি বিএ এলএলবি যদি কারোর থেকে থাকে, তাহলেই কিন্তু সে এলিজেবল হবে এই জেনারেল স্ট্রিমে অ্যাপ্লাই করার জন্য, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28টা, তার মধ্যে জেনারেল 10টা, ইডাব্লিউএস 4টে, ওবিসি 8টা, এসটি 2টো আর এসসি 4টে। তাহলে আমরা দেখতে পেলাম যে জেনারেল স্ট্রিমেও কিন্তু লয়ের ছেলেরা কিন্তু এলিজেবল রয়েছে ফর্মটা ফিল আপ করার জন্য, তাহলে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই রয়েছে। এটা গেল জেনারেল স্ট্রিমের ব্যাপারে। এবার আমি পিওরলি লয়েরটাতে আসবো, যেখানে লয়ের স্টুডেন্টরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, সেটাতে আমি দেখানোর চেষ্টা করব। এখানে মাত্র 2টো ভ্যাকেন্সি রয়েছে লয়ের স্ট্রিমের জন্য, পিওরলি যেটা লয়ের স্ট্রিমের জন্য রয়েছে সেখানে লিগ্যালে 2টো ভ্যাকেন্সি রয়েছে, একটা ওবিসি, এই যে ওবিসিতে রয়েছে দেখো একটা ভ্যাকেন্সি, আর জেনারেলে রয়েছে দেখো একটা ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2টো, টোটাল পোস্ট 2টো, আনরিজার্ভ একটা, ওবিসি একটা, তাহলে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। কি লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ব্যাচেলার ডিগ্রিজ ইন ল ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে যদি কেউ লয়ের
ব্যাচেলার ডিগ্রি করে থাকে তাহলে কিন্তু সেই পোস্টের জন্য এলিজেবল, সেখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম যে এখানে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে বিভিন্ন পোস্টের, দুটো পোস্টে লয়ের যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারে। যদি কেউ মনে করে না পিওরলি লিগাল যেটা আছে সেটাতে আমি অ্যাপ্লাই করবো, সেটাও সে করতে পারে। যদি মনে করে জেনারেল স্ট্রিমে আমি অ্যাপ্লাই করবো, সেটাও করতে পারে। আর খুবই ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, যদি কেউ মনে করে যে আমি দুটোতেই অ্যাপ্লাই করব, সেটাও সে করতে পারে, তার সেই অপশানও রয়েছে। একটু তোমরা ভালো করে সেটা দেখে নেবে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যারা অ্যাপ্লাই করবে, ক্যান্ডিডেটস অট টু বি কম্পিউটার লিটারেট অ্যান্ড কনভার্সেন্ট উইথ দ্য MS ওয়ার্ড অফিস ওয়ার্ডস অ্যান্ড এক্সেল অ্যাপ্লিকেশনস। কম্পিউটারের যে বেসিক MS অফিস রয়েছে, ওয়ার্ড এবং এক্সেলের যে কাজ রয়েছে তার সাথে কনভার্জেন্ট হতে হবে, তাদেরকে সেই ব্যাপারে একটুখানি নলেজ থাকতে হবে কম্পিউটারের দিক থেকে, তবেই কিন্তু অ্যাপ্লাই করবে, আর কারণ সেখানে এই সমস্ত কাজগুলো হয়ে থাকে। আচ্ছা, এছাড়া যেটা আমরা এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে দেখানোর চেষ্টা করব যে এজ লিমিট। এই পরীক্ষার জন্য এজ লিমিট বলে দেওয়া রয়েছে কত, 30 ইয়ার্স। 30 ইয়ার্স। তাহলে এজ লিমিট কিন্তু কাউন্টিং করা হবে কত ডেট পর্যন্ত, 31/7/2025 পর্যন্ত এজটাকে ধরে নিয়ে যত এজ হবে তার মধ্যে যেন 30 বছরের মধ্যে যেন হয়ে থাকে, তাহলে সে পরীক্ষার জন্য এলিজেবল। এবং সেটা কাউন্টিং করে সবচেয়ে ইজি ওয়ে কি, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন অন অর আফটার 1 অগস্ট 1995। যে ক্যান্ডিডেটটা 1 আগস্ট 1995 এ জন্ম, সেই ক্যান্ডিডেটটা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা তারপরে যার জন্ম হয়েছে সে অ্যাপ্লাই করতে পারবে। তার আগের হলে কিন্তু 30 ইয়ার্সের থেকে বেশি হয়ে যাচ্ছে, সে অ্যাপ্লাই করতে পারবে না। এবং যে যার নিজের এজটা কাউন্টিং করে নেবে, 31/7/2025 ধরে 30 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা এই পরীক্ষার জন্য এলিজেবল। এবং গভর্নমেন্টের রুলস অনুসারে যারা SC ST যারা রয়েছে তাদের ক্ষেত্রে, বা OBC তাদের ক্ষেত্রে কিছু এজ রিল্যাক্সেশন রয়েছে, যেভাবে হয়ে থাকে 5 বছর এবং 3 বছর, সেই এজ রিল্যাক্সেশন এখানেও কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা নেক্সট যেটা ইম্পর্টেন্ট পোর্শন সেদিকে এবার দেখে নেওয়ার চেষ্টা করব, যে এখানে পরীক্ষার বিষয়টা, মোড অফ সিলেকশনস অলরেডি ডিসকাস হয়েছে, যে এখানে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ দুটো ফেজে পরীক্ষা হবে। ফার্স্ট পেজে এখানে দুটো পেপার থাকবে এবং দুটো পেপারেই 100 নাম্বার করে থাকবে। তাহলে ফার্স্ট পেজে দুটো পেপার থাকবে, দুটোতেই 100 নাম্বার করে থাকবে। কোন পেপারে কি থাকবে সেটা একটু দেখে নিই আমরা। তাহলে ফার্স্ট ফেজের যে পেপার 1 রয়েছে, সেই পেপার 1 এর মধ্যে দেখো যে দুটো পেপার থাকবে, পেপার 1 আর পেপার 2 ফার্স্ট ফেজে। সেই পেপার 1 এ দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25 মার্কসের, টোটাল 20টা কোশ্চেন্স থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 25 মার্কসের 20টা কোশ্চেন্স থাকবে। টেস্ট অফ রিজনিং 25 মার্কসের 20টা কোশ্চেন্স থাকবে। একই রকমভাবে জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে সেটা ইনক্লুডিং সাম কোশ্চেন্স রিলেটিং টু ফিনান্সিয়াল সেক্টর, টোটাল 25 মার্কস থাকবে 20টা কোশ্চেন্স। এইরকমভাবে টোটাল 100 মার্কসের কোশ্চেন্স থাকবে। এখানে টোটাল কোশ্চেনের সংখ্যা থাকবে 80টা। তাহলে 80টা কোশ্চেন্স থাকবে, তার মার্কস থাকবে 100, যেটা কিনা পেপার 1 এ। একই রকমভাবে পেপার 2তেও এখানে টোটাল কোশ্চেন্স থাকবে 50টা, যার মার্কস থাকবে 100। এবং সেটা আমাদেরকে এখানে দেখে নিতে হবে যে জেনারেল স্ট্রিমের জন্য কি থাকবে, সেটা আমরা এখানে দেখে নিচ্ছি। মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে অন দ্য সাবজেক্টস কমার্স, অ্যাকাউন্টেন্সি, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, যারা জেনারেল স্ট্রিমের জন্য যদি পরীক্ষা দেয় তার সাথে সাথে এখানে দেখো সাবজেক্ট রিলেটেড যে স্ট্রিম রয়েছে, স্পেশালাইজ যে পোস্ট রয়েছে তাদের জন্য এখানে কি হবে। যেমন মনে করো এখানে ইনফরমেশন টেকনোলজি রয়েছে, ফিনান্স এবং অ্যাকাউন্টস রয়েছে, রিসার্চ ইকোনমিক রয়েছে, রিসার্চ স্ট্যাটিস্টিক্স রয়েছে, লিগাল, মানে যে স্ট্রিমে যদি কেউ লয়ার হয় তো লয়ের যেটা সাবজেক্টিভ যেটা থাকে, লয়ের যে পেপারগুলো থাকে সেখান থেকে এখানে কোশ্চেন আসবে 50টা, যার মার্কস থাকবে 100। তাহলে পেপার 1 এবং পেপার 2 যেটা ফার্স্ট ফেজে হবে, তার পেপার 1 এর সিলেবাস এখানে দিয়ে দেওয়া রয়েছে। পেপার 2 জেনারেল স্ট্রিমের জন্য এই সিলেবাসটা রয়েছে। জেনারেল স্ট্রিম থেকে যদি কেউ লয়ের কেউ পরীক্ষা দেয় তাকে এই পরীক্ষার সিলেবাসে 50টা কোশ্চেন দেওয়া থাকবে, 100 নম্বরের থাকবে। আর যদি পিওরলি লয়ের পোস্টের জন্য করে থাকে তাহলে লয়ের যে সাবজেক্ট সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। আর এখানে বলে দেওয়া আছে নেগেটিভ মার্কিং থাকবে, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং 1/4 মার্কস অ্যাসাইন্ড টু দ্য কোশ্চেন্স ফর দ্য পেপার 1 অ্যান্ড ইন পেপার 2 ইন ফেজ 1। তাহলে তো নেগেটিভ মার্কিং থাকবে, মানে একটা কোশ্চেন থেকে যেটা থাকবে 4 ভাগের 1 ভাগ সেটা কেটে নেওয়া হবে যদি রং অ্যান্সার করে থাকে। এরকমভাবে আরো কিছু গাইডলাইন দেওয়া আছে এখানে। আমি সরাসরি ইম্পর্টেন্ট পোর্শনসটুকুতেই যাব, যেখানে ফেজ 2 তে অনলাইন এক্সামিনেশন ব্যাপারে একই রকমভাবে দেওয়া আছে। পেপার 1 এবং পেপার 2 থাকবে। এখানে কিন্তু ইংলিশ থাকবে সমস্ত স্ট্রিমসের জন্য, মানে জেনারেল স্ট্রিম হোক বা সে লয়ের হোক, যে কোনো স্ট্রিমে যদি সে পরীক্ষা দেয় একটা ইংলিশের ডেসক্রিপটিভ টাইপের টেস্ট থাকবে এখানে, ড্রাফটিং স্কিলটাকে টেস্ট করার জন্য 3টে কোশ্চেন্স থাকবে, 100 নাম্বার থাকবে। প্রত্যেকটা যে কোনো স্ট্রিমে সে পরীক্ষার জন্য আবেদন করুক না কেন
3টে কোশ্চেন্স থাকবে 100 নম্বরে ইংলিশে দিতে হবে, এছাড়া 50টা কোশ্চেন্স থাকবে 100 নম্বরের স্ট্রিম ওয়াইজ। জেনারেল স্ট্রিমের জন্য এই টপিকের উপর থাকবে, আর যারা স্পেশালাইজড যেটা লিগ্যাল বা অন্য কোনো টপিকের যদি থেকে থাকে সেই নিজের সাবজেক্ট থেকে 50টা কোশ্চেন্স দিয়ে হবে 100 নম্বরের। ঠিক ফেজ 2টা তো এরকমভাবে পেপার 1 এবং পেপার 2 এক্সামিনেশনসটা হবে। আচ্ছা, এবার আমরা দেখানোর চেষ্টা করব যারা পেপার 1 ফেজ 1 এবং ফেজ 2 যারা পাস করবে, প্রত্যেকটা ফেজে তাদেরকে পাস করতে হবে, প্রত্যেকটা পার্টে তাদেরকে পাস করতে হবে, তারপর তাদেরকে এখানে ইন্টারভিউ নেওয়া হবে। আর এবার আমি এখানে দেখাবো যে কত টাকা করে ফিজ হবে। তার আগে বলে রাখি, ফেজ 1 পরীক্ষা কলকাতাতে একটা জোন আছে, ইস্ট জোনে, কলকাতাতেও সেন্টার পড়বে। ফেজ 2তেও কিন্তু একই রকমভাবে কলকাতাতে সেন্টার পড়বে। আর এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ যারা করবে, আনরিজার্ভ ক্যাটাগরিতে যে সমস্ত স্টুডেন্টস রয়েছে বা ইডাব্লিউএস বা ওবিসি, তাদের কিন্তু 1000 টাকা করে ফর্ম ফিল আপ করতে হবে ইনক্লুসিভ অফ জিএসটি। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ওমেন যারা আছে, তাদের পরীক্ষার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তাই যে সমস্ত লার্নেড অ্যাডভোকেট ফিমেল রয়েছে বা এসসি এসটি রয়েছে, এই পরীক্ষার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তাই যে সমস্ত লার্নেড ফ্রেন্ডস যারা এসসি এসটি এবং ওম্যান যারা রয়েছেন, তারা কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ নির্দ্বিধায় করতে পারে, কোনো পয়সাই লাগছে না। আর যে সমস্ত আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির যারা আছেন বা ওই ইডাব্লিউএস বা ওবিসি আছে, তারা ফর্ম ফিল আপ করতে গেলে 1000 টাকা দিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা পরীক্ষা এবং খুবই ভালো অপরচুনিটি রয়েছে। তো যে সমস্ত স্টুডেন্টরা ল সদ্য পাস করেছো বা যারা কয়েক বছর পাস করার পর প্র্যাকটিস করছো, তাদের কাছে কিন্তু খুব ভালো অপরচুনিটি রয়েছে, বিশেষ করে এসসি এসটি এবং যারা ওমেন রয়েছে তাদের কাছে, কারণ পরীক্ষায় তো কোনো ফর্ম ফিল আপ লাগছে না। তাই এটা তোমরা আবেদন করতে পারো এবং সেখানে পরীক্ষা দিতে পারো। তাহলে পরীক্ষাগুলো দিলে তোমাদের কোশ্চেনগুলো সম্পর্কে তোমরা অবগত হবে এবং সেগুলো ভালোভাবে পরীক্ষা দিতে চেষ্টা করবে, প্রিপারেশন নিতে হবে, যেটা অন্য পরীক্ষাতেও তোমাদের কাজে লেগে যাবে। একই রকমভাবে আমি এখানে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। এখানে ইম্পর্টেন্ট আরও অনেক কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, তোমরা একটু পিডিএফটা সেখান থেকে দেখে নেবে। তাহলে মোটামুটি ইম্পর্টেন্ট যে পোর্শনসটা ছিল, সেই ইম্পর্টেন্ট পোর্শনসটা অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো সেগুলো তোমরা একটু সেগুলো দেখে নেবে। আর এই ভিডিওর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বললাম, সেগুলো তোমরা আরেকবার এই পিডিএফ থেকে দেখে নেবে। আশা করছি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে, যে জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম। আর পরীক্ষার প্রিপারেশনটা প্রত্যেকে ভালো করে নিতে থাকো। আর পরীক্ষার প্রিপারেশন করার ক্ষেত্রে কী পরীক্ষায় কোন কোন এরিয়াগুলো করতে হবে এই পরীক্ষার জন্য, সেটা আমি একটা ভিডিও তোমাদেরকে জানাবো। আমার সাথে একটু কন্ট্যাক্ট করবে, যদি ভিডিও না দিতে পারি সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করব, যে এই পরীক্ষার দিতে গেলে কী টপিকের উপরে পড়তে হবে বা কোন কোন সাবজেক্টগুলো করলে ভালো হয় লয়ের, সেই ব্যাপারে আমি তোমাদেরকে হেল্প করব। আজকের ভিডিও এখানে বন্ধ থাকবে। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।